হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে না আমি মানে লাউ গাছের বীজ ওটা আমি আজকে মাটিতে পুঁতে দেবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো সাথে থাকো, দেখতে থাকো। এখন বিকেলবেলা, কেননা সকালবেলা তো প্রচণ্ড রোদ থাকে, তো বিকেলবেলাতে আমি ছাদে গিয়ে মানে ওইটা পুঁতে দেবো। দেখো আমি আগের দিন এই লাউয়ের বীজ, কুমড়োর বীজ আর চাল কুমড়োর বীজ আমি জলে দিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে পুঁতে দেবো। দেখো একটা কাগজের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখো লাউয়ের বীজ আছে, কুমড়োর বীজ আছে, আর এর মধ্যে আছে চাল কুমড়োর বীজ। যেরকম হবে আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো। এখন আমি পুঁতে দিচ্ছি, একটুখানি খুঁড়ে তারপরে ওর মধ্যে পুঁতে হালকা করে মাটিটা ওপর দিয়ে দেবো। তো সেইভাবে দেখো একটুখানি মাটিটাকে সরিয়ে বীজগুলো পুঁতে দিচ্ছি, তারপরে হালকা করে মাটিটা ওপর থেকে দিয়ে দেবো আর অল্প জল দিয়ে দেবো। যেরম হবে তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো। আর বারান্দাতে তো আমি উচ্ছে যে বীজগুলো ফেলি এমনি এমনি হয়ে যায়, আর খুব সুন্দরও হয়। দেখো সব পুঁতে দিলাম। দেখো ফুল হয়েছে, ফুলগুলো ফুটেছে। তো সন্ধ্যেবেলা তো আর তুলবো না, ওটা সকালবেলাতেই তুলবো। নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুল হয়েছে, জবা ফুল হয়েছে। আমার মাধবীলতা গাছে ফুল আসছিল না যখন বারান্দাতে ছিল, তো ছাদের দিকে দেখছি এখন ফুল আসছে। আর নয়নতারা তো ব্যাস যে একটা পুঁতে দিলে অনেক হয়, তো একটা থেকে অনেকগুলোই হয়ে গেছে। দেখো গাছে একটু জল দিয়ে দিচ্ছি, প্রচণ্ড গরম, সকালে একবার দিই আবার বিকেলে একবার দিই। দেখো গাছে একবার জল দিয়ে দিচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট